বর্তমান যুগে প্রায় বেকারত্ব বেড়েই চলছে। আমরা সবাই গ্রামে বা শহরে বসবাস করি। আমাদের মধ্যে কেউ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স অ্যান্ড ডিপ্লোমা করে বেকার আছি। সবার পক্ষে সম্ভব হয় না ঘুরে ঘুরে চাকরি খুঁজে বের করা। অনেকের পরিচিত মানুষও নেই যে চাকরির সুপারিশ করবে। নিজের পথ নিজেকে তৈরি করে নিতে হবে। তাই বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করুন বিভিন্ন চাকরির সন্ধান প্রতিনিয়ত পাওয়ার জন্য। দুটি কথা ভেবে পরিশ্রম করুন। নাম্বার 1, পরিশ্রম কখনো বৃথা যায় না। নাম্বার 2, পরিশ্রম করলে সফলতা আসবেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে bdjobs.com এ একটি অ্যাকাউন্ট খুলবেন এবং চাকরির জন্য আবেদন করবেন। চলুন শুরু করি। প্রথমে যে কোনো ব্রাউজার খুলে bdjobs.com লিখে সার্চ দিন। এখনই সাইন ইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন। এরপর দুটি অপশন দেখতে পাবেন। মাই বিডি জবস থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন। এবার তিনটি ক্যাটাগরি দেখতে পাবেন। জেনারেল ক্যাটাগরি থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলে আপনার নাম, জেন্ডার, দক্ষতা, ইমেল, মোবাইল নাম্বার এই ইনফরমেশনগুলো দিবেন। এরপর সিলেক্ট ইউর ইউজার আইডিতে দুটি অপশন আছে। নাম্বার 1 ইমেল, নাম্বার 2 মোবাইল। যে কোনো একটি সিলেক্ট করুন। এখন পাসওয়ার্ড সেট করুন। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং ক্যারেক্টার দিয়ে সেট করতে হবে। পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড এই দুটি জায়গায় সেম পাসওয়ার্ড হবে। এরপর 4+5 এর উত্তর লিখে আই এগ্রি টু দ্য bdjobs.com টার্ম অফ ইউজ অ্যান্ড কন্ডিশন, সাবস্ক্রাইব টু bdjobs নিউজ লেটার দুটি অপশন টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন উইথ মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে একটি কোড প্রেরণ করা হবে। কোডটি ইনপুট করতে হবে। bdjobs.com এর হোম পেজ থেকে পোস্ট bdjobs প্রোফাইল অপশনটি ক্লিক করুন। এখন আপনি দেখবেন বিভিন্ন সেকশন। এর মধ্য থেকে পার্সোনাল ডিটেলস অংশটি পূরণ করবেন। প্রথমে আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন যেমনটি সার্টিফিকেটে আছে। এরপর ফাদার্স নেম এবং মাদার্স নেম দিন। তারপর ফিল আপ করুন ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি এবং ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে ধাপে ধাপে খালি ঘরগুলো পূরণ করুন। যদি আপনার পাসপোর্ট নাম্বার থাকে তাহলে পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট ইস্যু ডেট দিন। সেকেন্ডারি মোবাইল, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, অল্টারনেটিভ ইমেল, ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট দিয়ে সম্পূর্ণ ডিটেলস ঠিকঠাকভাবে একবার চেক করে সেভ অপশনটিতে ক্লিক করুন। এরপর অ্যাড অ্যাড্রেস এই অপশনটি ক্লিক করুন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সঠিকভাবে পূরণ করে এগেইন সেভ অপশনে ক্লিক করুন। ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে আপনার নাম অথবা প্রত্যাশিত বেতন, পছন্দের চাকরির ধরন ও ক্যারিয়ার সম্পর্কিত তথ্য দিতে হবে। প্রথমেই আসি অবজেক্টিভ। অবজেক্টিভে কি লিখবেন? অবজেক্টিভে এমন কিছু লিখতে হবে এতে করে চাকরিদাতারা আপনার প্রোফাইলটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। আমি ছোট করে এক লাইন লিখে দিচ্ছি। To work with under pressure and to build a challenging career with high level and mid level organization. প্রেজেন্ট স্যালারি অংশে আপনার বর্তমান বা সর্বশেষ মাসিক বেতন লিখুন। এক্সপেক্টেড স্যালারি অংশে আপনি কত বেতন প্রত্যাশা করেন তা লিখুন। লুকিং ফর জব লেভেল এখান থেকে মিড লেভেল, টপ লেভেল, এন্ট্রি লেভেল যে কোনো একটি চয়েস করুন। অ্যাভাইলেবল ফর জব নেচার, ফুল টাইম, পার্ট টাইম যে কোনো একটি চয়েস করে দিবেন। প্রেফার্ড জব ক্যাটাগরি থেকে আপনার পছন্দের বিভাগগুলো নির্বাচন করুন, যেমন অ্যাকাউন্টস, আইটি বা মার্কেটিং, অর্থাৎ যে বিষয়টির উপর আপনি বেশি দক্ষ সেই সাবজেক্টটি চয়েস করে দিবেন। এরপর স্পেশাল স্কিল অর্থাৎ যেটার উপর আপনার খুব ভালো দক্ষতা আছে সেই অপশনগুলো মার্ক করে দিন। প্রেফার্ড জব লোকেশন অংশে আপনি কোন জেলায় বা শহরে চাকরি করতে চান তা বেছে নিন। আপনি একাধিক ক্যাটাগরি ও লোকেশন নির্বাচন করতে পারবেন। আদার্স রেলিভেন্ট ইনফরমেশন এখানে আপনি অতিরিক্ত প্রাসঙ্গিক কিছু তথ্য দিবেন। আপনি কি সরকারি চাকরিতে আবেদন করছেন? আপনার এনআইডি বা পাসপোর্ট আছে কিনা এসব প্রশ্ন থাকবে। আপনার ক্যারিয়ার ব্রেক বা ড্রাইভিং লাইসেন্স থাকলে তা উল্লেখ করুন। এই অংশটি নিয়োগদাতাকে আপনার প্রোফাইল সম্পর্কে আরো ভালো ধারণা দেয়। এছাড়াও ক্যারিয়ার সামারি, স্পেশাল কোয়ালিফিকেশন, কিওয়ার্ডস এগুলো সঠিকভাবে পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। ডিসএবিলিটি ইনফরমেশন এই ধাপে জানতে চাওয়া হবে আপনি কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন কি না। যদি হ্যাঁ হয় তাহলে সেটি উল্লেখ করুন এবং নির্দিষ্ট তথ্য দিন। এই তথ্য বিনিয়োগদাতাকে সহানুভূতিশীলভাবে বিবেচনা করতে সহায়তা করে। যদি না হয়ে থাকেন তাহলে নো নির্বাচন করলেই হবে।
প্রথমে আপনার প্রোফাইলে যান এবং এডুকেশন ট্রেনিং সেকশন অপশনে ক্লিক করুন। এখন দেখাবো কিভাবে একাডেমিক সামারি, ট্রেনিং সামারি এবং প্রফেশনাল সার্টিফিকেশন সামারি পূরণ করতে হয়। প্রথমে আসি একাডেমিক সামারিতে। এখানে আপনার শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে। উদাহরণস্বরূপ লেভেল অফ এডুকেশন, এক্সাম অবলিক ডিগ্রি টাইটেল, কনসেন্ট্রেশন, মেজর, গ্রুপ, ইনস্টিটিউট নেম, রেজাল্ট, মার্কস, ইয়ার অফ পাসিং, ডিউরেশন, অ্যাচিভমেন্ট। এগুলো সম্পূর্ণভাবে পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। এবার আসি ট্রেনিং সামারিতে। ট্রেনিং টাইটেল, কান্ট্রি, টপিকস কভার্ড, ট্রেনিং ইয়ার, ইনস্টিটিউট, ডিউরেশন, লোকেশন, এই ঘরগুলো ঠিকঠাক মতো পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। ফাইনালি আসি প্রফেশনাল সার্টিফিকেশন সামারিতে। ক্লিক অন অ্যাড প্রফেশনাল সার্টিফিকেশন। এখান থেকে সার্টিফিকেশন, ইনস্টিটিউট, লোকেশন, ডিউরেশন, স্টার্ট অ্যান্ড ইন ডেট পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। এবার এমপ্লয়মেন্ট অপশন পূরণ করতে হবে। কোম্পানি নেম, কোম্পানি বিজনেস, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, এমপ্লয়মেন্ট পিরিয়ড এবং রেসপন্সিবিলিটি। এরিয়া অফ এক্সপার্টিস, কোম্পানি লোকেশন, এই ঘরগুলো পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। নেক্সট আদার ইনফরমেশন সেকশনে ক্লিক করুন। এরপর অ্যাড স্কিল অপশনে ট্যাপ করুন। যদি আপনার কোনো বিষয়ের উপর স্কিল থাকে তাহলে লিখে দিন এবং সেটা কিভাবে শিখেছেন সেই অপশনটি বাছাই করে দিন। এরপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং, এগুলো সঠিকভাবে পূরণ করে দিন। সর্বশেষ রেফারেন্স যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিন, অন্যথায় এগিয়ে চলুন। এবার দেখাবো সিভি কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে। এজন্য ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে দেখা যাচ্ছে 95% কমপ্লিট হয়েছে। এর মধ্যে পার্সোনাল ডিটেলস, এক্সপেরিয়েন্স, স্পেশালাইজেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, রেফারেন্স, ফটোগ্রাফ, একাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং সবগুলো কমপ্লিট হয়েছে। শুধুমাত্র রেফারেন্স কমপ্লিট হয়নি। আপনাদের যদি রেফারেন্স থাকে তাহলে দিয়ে দিবেন রেফারেন্স। এবার চাকরিতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। জবসে ক্লিক করুন। এখান থেকে আপনার সিভির তথ্য যে সকল কোম্পানির সাথে ম্যাচ হয় সে সকল কোম্পানিতে আবেদন করুন। উদাহরণস্বরূপ কাজী ফার্মস গ্রুপ, এ প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধা দেওয়া আছে। যোগ্য মনে হলে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করুন। তাহলে আপনার প্রোফাইলের তথ্য ও সিভি স্বয়ংক্রিয়ভাবে জমা হবে। এবং এই আবেদনপত্রের অবস্থা দেখতে নোটিফিকেশন অ্যালার্ট অন করুন।